ডিসপ্লেটা উঠবে, যে এটা একদম অরিজিনাল করা যায়, মানে গান টান সবকিছু চেঞ্জ করা যায়। আচ্ছা, কোনো ধরনের রং করা হয়নি কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রয়েছি ভাই ভাই এন্টারপ্রাইজে। ভাই ভাই এন্টারপ্রাইজের 3 অনারের মধ্যে এক অনারকে আমরা পেয়েছি, যার নাম হচ্ছে ইব্রাহিম ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন রাহমাতুল্লাহি আছেন? ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে দেখি টয়োটা একটা আনকমন গাড়ি নিয়ে আসছেন। এটা টয়োটার কোন গাড়ি? এটা টয়োটা অ্যাভেন্সিস। অ্যাভেন্সিস। এটার মডেলটা কত? এটা 2004 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন। 4 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন। নাম্বারটা খুব একদম মানে 31 সিরিয়াল, 31 সিরিয়াল এবং 877, মানে লাকি নাম্বার, লাকি নাম্বার। জি। আচ্ছা, কি গাড়িটা একটা লাক্সারিয়াস গাড়ি, মানে লম্বা গাড়ি, যারা কিছু মানুষ আছে মানে টয়োটার মধ্যে একটা লাক্সারিয়াস গাড়ি। হ্যাঁ। আচ্ছা, সো এটা দেখতে পারে ওনারা। জি। সো এটার কন্ডিশনটা কি অবস্থা? একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে। আচ্ছা, হেডলাইট গুলোর কি অবস্থা বলুন? একদম অরিজিনাল হেডলাইট, এবং কি আপনার প্রজেকশন হেডলাইট। আচ্ছা, হেডলাইট অবস্থা, হেডলাইটটা একদম অরিজিনাল রয়েছে, এবং গ্রিলটা অরিজিনাল রয়েছে। আচ্ছা, এবং কি এখানে একটা ফগ লাইটের আছে, চাইলে ইনস্টল করতে পারবেন, কিন্তু জাপান থেকে এই অবস্থায় আসছে। আচ্ছা, ফগ লাইট ইনস্টল করতে পারবে। জি। গ্লাসটা একদম অরিজিনাল গ্লাস। আচ্ছা, গ্লাসটা একদম অরিজিনাল গ্লাস। জি, এবং কি এখানে একটা সেন্সর রয়েছে। আচ্ছা, এখানে সেন্সরও রয়েছে দেখতে পাচ্ছি। সো ইব্রাহিম ভাই, আমরা তো মোটামুটি দেখলাম চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা বলুন? চাকাগুলো ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে। আচ্ছা, চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে, অনায়াসে 1-2 বছর ইউজ করতে পারবে। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছি সেই টয়োটা অ্যাভেন্সিস, প্রতিটা জায়গায় অ্যাভেন্সিস লেখা আছে টয়োটা ব্র্যান্ডের। আমরা দেখতে পাচ্ছি সাইডে কোনো রিকশার আঁচড় নাই, কোনো আঁচড় নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আচ্ছা, সবচেয়ে বেশি ইউজ করা হয় ড্রাইভিং সিটটা। সো এইটার কন্ডিশনটা কি অবস্থা বলুন? জি, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে। আচ্ছা, এবং কি ভিতরে একটা ভালো কন্ডিশন এবং কি আছে, একটা ডিভিডি রয়েছে, এখানে টয়োটা অ্যাভেন্সিস লেখা আছে অরিজিনাল। মানে এইটা কি বন্ধ ছিল? আপনি চাবি দেওয়ার সাথে চাবি দেওয়ার সাথে সাথে অন হয়ে গেছে। আচ্ছা, চাবিটা অফ করে দিই, আবার অফ করে দিলে অটোমেটিক। আচ্ছা, আমি আবার চাবিটা দিলে এটা অটোমেটিক ডিসপ্লেটা উঠবে, যে এটা একদম অরিজিনাল। আচ্ছা, আবার কি এখানে আরেকটা জিনিস আছে অরিজিনাল, এখান থেকে হয়তো করে কন্ট্রোলিং করা যায়, মানে গান টান সবকিছু চেঞ্জ করা যায়। জি, এখান থেকে সবকিছু হয়। আচ্ছা, এবং এটা টিভি ব্যাক ক্যামেরা দুইটাই মনিটর রয়েছে। আচ্ছা, সো দেখতে পাচ্ছি কোনো সিট কভার লাগানো না। আমরা যদি না, একদম অরিজিনাল, যা কিছু আছে সিট অরিজিনাল অবস্থায় রয়েছে। আচ্ছা, তো কেউ বললে আমরা সিট কভার তার পছন্দ মতো কনভার্ট করে দেব। আচ্ছা, তার পছন্দ অনুযায়ী আপনি সিট কভার লাগিয়ে দিবেন। সো আমরা দেখতে পাচ্ছি। জি। সো ভাইয়া, পিছনের ব্যাকলাইট গুলোর কি অবস্থা? ব্যাকলাইট গুলো একদম অরিজিনাল। আচ্ছা, একদম অরিজিনাল ব্যাকলাইট রয়েছে, খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে। আচ্ছা, এবং কি নাম্বার প্লেট গুলো দেখলে বুঝতে পারবেন, পিছে আগে নাম্বার প্লেট হ্যাঁ, নাম্বার প্লেট গুলো দেখলে বোঝা যায় যে গাড়িটার কি এবং কি অবস্থা। এখানে আপনার সেন্সর সিস্টেম, এখানে চাপ দিলে অটোমেটিক সেন্সর। আচ্ছা, এটা সিএনজি কনভার্ট করা? সিএনজি কনভার্ট করা, 60 লিটার। 60 লিটার সিএনজি কনভার্ট করা। 60 লিটার সিএনজি কনভার্ট করা। আচ্ছা, আমরা যদি এবং কি এই পাশটাও একদম অরিজিনাল অবস্থা রয়েছে। আচ্ছা, কোনো ধরনের রং করা হয়নি, কিছু হয়নি। আচ্ছা, জাস্ট আমরা প্রতিটা গাড়ি আমরা যদি এই পাশ থেকে যদি একটু ভিতরেরটা দেখি, আমরা এটাও কিন্তু দেখতে পাচ্ছি। এই জিনিসটা দেখেন, এটাও কিন্তু খুবই ফ্রেশ হয়েছে, একদম ফ্রেশ। এই জিনিসগুলো দেখলে কিন্তু বোঝা যায় ভাইয়া যে গাড়িটার কন্ডিশনটা কি অবস্থা রয়েছে। মানে আমি যেটা চেক করছিলাম যে এটার ভিতরে, কারণ অনেক সময় যে অনেকে বলে যে ভাইয়া গাড়িটা খুব রাফ ইউজ হয়েছে, কিন্তু এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে গাড়িটা রাফ ইউজ হয়েছে কিনা। এবং কি অরিজিনাল পিসি গ্লাসটা 2004 এর মডেল গাড়ি, আর যে অরিজিনাল পিসির গ্লাসটা রয়েছে। আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, এই পাশের চাকাগুলোর কি অবস্থা ভাই? একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা, চাকা 1 থেকে 2 বছর ইউজ করতে পারবে। আচ্ছা, নরমালি তো সেকেন্ড হ্যান্ড গাড়িতে যেহেতু রিকশার আঁচড় থাকে, সাইডে তো টাচ আপ হয়, এটা তো আপনারা করেন। জি। সো ভাই, আমাকে যদি ইঞ্জিনটা যদি একটু দেখাতেন, অবশ্যই আমি ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা রয়েছে? কারণ গাড়িটা 2004 এর মডেল, 4 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন, 11 এর পরে বাংলাদেশে চলছে আর কি। আচ্ছা, 11 থেকে চলেছে। জি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভিভিটি ইঞ্জিন। ইঞ্জিন। সো এটা কি ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছিল? না। আচ্ছা, ইঞ্জিন চেঞ্জ করা হয়নি। আচ্ছা, একদম অরিজিনাল, এবং কি এগুলো রং হয় নাই, অরিজিনাল কালারে রয়েছে। আচ্ছা, মার্সেল গুলো রং করা হয়নি, অরিজিনাল কালারে রয়েছে। আচ্ছা, তারপর যদি এই পাশটা যদি দেখি, দেখেন কোনো মার্সেল কোনো ধরনের রং করা হয়নি। এবং কি আমরা যদি এই পাশটাতে যদি দেখি, ভিতরে কোনো রং করা হয়নি। বনেটটাও দেখতে পাচ্ছি। ইব্রাহিম ভাই, এটা একটু বন্ধ করে দেন। ইব্রাহিম ভাই, আপনার দৃষ্টিকোণায় আপনার এই রাজকীয় গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। যদি কেউ চায় পারচেজ করে, কোনো টেকনিশিয়ান থাকলে অবশ্যই টেকনিশিয়ান নিয়ে আসবে, তাকে দেখাবে
দেন যদি বলতে পারে যে এটা কোনো টেকনিশিয়ান বলতে গেলে সে একটা দক্ষ যে কিনা জি, গাড়ির জি, সম্পর্কে খুব সম্পর্কে ভালো বোঝে, জানে, ভালো বোঝে। কারণ এরকম অনেকে জি। দেখেছি যে গাড়ির খুব মোটামুটি ভালো জানে না, আইসে জি। বলতেছে ভাইয়া গিয়ার বক্স ডিস্টার্ব, দেখা যাচ্ছে সে শুধু ড্রাইভ জি। করতে জানে, জি, জি। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে যেহেতু হ্যাঁ। সেকেন্ড হ্যান্ড গাড়ি, জি, এটা জি। আপনার সেকেন্ড, যিনি কিনবে অবশ্যই। হয়তো তার কাছে জীবনের নতুন প্রথম গাড়ি। গাড়ি, এটা প্রথম গাড়ি। আমরা গাড়ি সেল করে থাকি, বিক্রি করে থাকি, কিনে থাকি। আমরা জায়গা থেকে কিনি তাকে অনেক গাড়ি আছে, কিন্তু বা যাও কাছে বিক্রি করি তাকে একটা এই প্রথম নতুন গাড়ি, হ্যাঁ, তাও কাছে এটা নতুন, আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনে আনছি এটা কিন্তু তো। গাড়ি সেকেন্ড হ্যাঁ, হ্যান্ড কিন্তু সেকেন্ড তার হ্যান্ড কাছে তার কাছে নতুন। নতুন, সে প্রথম নিতেছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা গাড়িগুলো কি করি, একদম সব সার্ভিসিং করে আমরা শোরুমে উঠাই। আচ্ছা মোবিল হইতে আপনার ব্রেক সার্ভিসিং, আচ্ছা আচ্ছা ইঞ্জিন যা যা আছে সব সার্ভিস করে আমরা গাড়িগুলো উঠাই। যে যে কিনবে তার কাছে নতুন গাড়ি, সেই সার্ভিসগুলো ওরকম বুঝবেও না। হ্যাঁ, তো রাইট। অবশ্যই আমি এই সার্ভিসগুলো করে থাকি, এবং কি আমার এখান থেকে যারা গাড়ি কিনে ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে বিশ্বস্ত সহিত গাড়ি কিনতে পারবে, এবং কি কোনো প্রবলেম হচ্ছে রাস্তায় যে ভাই আমার এই গাড়িটির প্রবলেম হয়েছে, অবশ্যই আমার সাথে নক দিবে, আমি তার সলিউশনে ইনশাআল্লাহ দিতে পারবো। ওকে, সো এটা পেপারস আপলোড কেমন এটা রয়েছে? পেপার আপলোড রয়েছে 25-26, 1 বছর 2 বছর। আর একদিনে কি মালিকানা করা সম্ভব? একদিকে মালিকানা সম্ভব, সাথে সাথে আমরা প্রতিটা গাড়ি একদিনে মালিকানা ট্রান্সফার করি। আচ্ছা, প্রাইসটা কি চাচ্ছেন? এটা প্রাইসটা হলো 13,90,000 টাকা, 13,90,000 টাকা। আস্কিং প্রাইস। আচ্ছা। অবশ্যই আপনার বিএসরা আসলে আর কি বড়টা দাম? ডিসকাউন্ট দিয়ে দেব, অনার করে দেব ওকে, ইনশাআল্লাহ। সো সেক্ষেত্রে আপনার শোরুমের লোকেশনটা একটু আমার বলুন। লোকেশনটা হলো মোহাম্মদপুর, ঢাকা উদ্যান তুরাগ হাউজিং 2 নম্বর রোড। এখানে একটা আচ্ছা। পাম্প আছে, ঢাকা উদ্যানটা পার হলে একটা পাম্প, পুলিশ স্টেশন পাম্প, পাম্পের পিছনে তুরাগ হাউজিং 2 নম্বর রোড। আচ্ছা, আর আপনার যে তিনটা ফোন নাম্বার, এটা তো আপনার জি, আমরা তিনজন পার্টনার, এই ভাই ভাই এন্টারপ্রাইজের তিনজন পার্টনার, তিনটাই আমাদের নাম্বার। ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? ইমি হোয়াটসঅ্যাপ রয়েছে, তিনটাই আমার নাম্বার। আমার নাম্বারটা হলো গ্রামীণ নাম্বার 111। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। জি, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই, এতক্ষণ সময় দিলেন। ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে, ভাই ভাই এন্টারপ্রাইজে যেই ফোনগুলি নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি কিন্তু শোরুমে ভিজিট করে কিন্তু এই গাড়ি কিন্তু আপনি দেখতে পারেন। সো আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি অবশ্যই তুলে ধরবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।